হাই ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আমি সঞ্চিতা, আজ বড় কাপল ব্লগ থেকে আর একটা ডেইলি ব্লগ নিয়ে আসলাম। এটা কয়েকদিন আগের, তাও 4-5 দিন আগের ভিডিও করা। তো আজকে ভয়েস দিচ্ছি। এই তো সকালে খাওয়া দাওয়া করে স্কুলে যাচ্ছি, আর অনেক ঠান্ডা পড়েছে সব জায়গাতেই। ঢাকাতেও অনেক ঠান্ডা আসলে, এই প্রথম আমি ঢাকাতে এত ঠান্ডা অনুভব করলাম, তাও আবার এতদিন ধরে। কারণ ঢাকায় তো ঠান্ডা পড়লে বেশি দিন থাকে না। তো দেখেন রাস্তায় কেউ নাই, আসলে প্রয়োজন ছাড়া ওইভাবে রাস্তায় কেউ বেরো হচ্ছে না। তো এই তো আমাদের এখন পিটি উপরে করানো হচ্ছে, কারণ বাচ্চাদের ঠান্ডা, নিচে তো ঠান্ডা বাতাস, তো এই জন্য উপরে পিটি করানো হচ্ছে। আর এখন একটু বাচ্চা কমই আসে, কারণ শীতের মধ্যে অনেকে বেড়াতে গেছে, এখন অনেকে বাড়ি থেকে আসেনি। আবার ঠান্ডার মধ্যে সকালবেলা বাচ্চাদের উঠতেও একটু কষ্ট হয়। তো এই যে এরা হচ্ছে প্লের বাচ্চা, তো প্লের ক্লাসে গিয়েছি। তো এই তো আমাদের মিস প্লের ক্লাস নিচ্ছে, বাচ্চাদেরকে ড্রয়িং করে করে দেখাচ্ছে। আর ওরা কিন্তু কেউ বসে নাই, যে যার মতন দেখেন খেলাধুলা করছে। আসলে প্লে মানে তো খেলাধুলা করা। তো এই তো তারপর বাড়িতে আসছি, এসে রান্না করছি, পেঁপে ভাজি করব। আর যেহেতু মা আছে, শাশুড়ি মা আরও ছিল, দিদিরা আসছিল, তো তখন ঠান্ডার জন্য আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, মা আছে, তো পেঁপে ভাজি করলাম, আর এখানে আলু ছিম ভাজি করলাম, আর শোল মাছ রান্না করব। শীতে কিন্তু শোল মাছ খাইতে অনেক মজা, শীতেই নাকি শোল মাছটা ভালো লাগে। তো এই তো বড়মশাই বড় দেখে একটা শোল মাছ নিয়ে আসছিল, তো এইটাই রান্না করব আমি আর মা, আমরা দুইজন খাবো। আর বড়মশাইয়ের জন্য হচ্ছে চিংড়ি মাছ। আসলে ও তো খায় না অন্য কোনো মাছ, এটা অনেকেই জানে যারা আমার ব্লগ দেখে। তো যাই হোক, রান্নাবাড়ি করছি। ঠান্ডার মধ্যে অবশ্য রান্না করতে মজা লাগে, কারণ গরম গরম যে আপটা আসে আগুনের, এটা খুব ভালো লাগে। কিন্তু বাসন মাজতে অনেক কষ্ট, কাপড় ধুইতে। তারপরেও ওই তো খালা আছে দেখে একটু রেহাই। তো অনেকই ঠান্ডা, শৈত্যপ্রবাহ গেছে, তো এই জন্য বড় ব্লগ করা হয়নি। আর ফোন নষ্ট হয়েছিল, এটা অনেকেই জানেন। তো ওই ফোনটা অবশ্য ঠিক করতে দিছি। ওই ফোনে অনেক ভিডিও আছে, বাড়িতে যে গেছিলাম তখনকার। তো এই তো মাছের ঝোল, শোল মাছ এইভাবে রান্না করলে বেশি মজা লাগে। তো শাশুড়ি মা তো পেঁয়াজ টিয়াজ খায় না, তো শুধু আদা জিরা বাটা দিয়ে গরম মশলা দিয়েই রসা করলাম। আর বড়মশাইয়েরটা একটু পেঁয়াজ দিয়ে রান্না করব, ওটাও আলু দিয়ে করব। তো এই তো চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। আর প্রত্যেক দিন আসলে ডেলি লাইফ তো এরকমই হয়, নতুন কিছু নাই, এই ঘুরে ফিরে